শিবাস শিবাস রূপে জন্মগ্রহণ করলেন। শিবাস জিজ্ঞাসা করলে, অদ্বৈত তোমাকে কোনোদিন এত আনন্দ দেখিনি, নাচতে দেখিনি, গাইতে দেখিনি, তুমি এত নাচছো কেন, গাইছো কেন, কি হয়েছে, কিসের আনন্দ? বলছে, শিবাস আমি নিমন্ত্রণ করবো, আমার কত সৌভাগ্য দেখো, আমি নিমন্ত্রণ করলে আমার ভগবান আসবে, এর থেকে আনন্দের কথা কি হতে পারে? আমার নিমন্ত্রণে ভগবান খুশি। বলে, কোথায় আসবে, কিভাবে আসবে? বলে, কেন? আমার গুরুদেব বলে দিয়েছে আমি ডাকবো, আর আমার ভগবানের শচীর গর্ভে আসবে। আমার গুরুদেব বলেছে ভগবান শচীর গর্ভে ছাড়া কোথাও আসবে না। বলছে, বেশ, তাহলে তোমার সিদ্ধান্ত আমি দুটো প্রশ্নের উত্তর তোমার মুখ থেকে মেনে নিলাম। একে হলো তুমি নিমন্ত্রণ করবে, সেই নিমন্ত্রণে ভগবান আসবে, এটা সত্যি আমি মেনে নিয়েছি। 2 নম্বর কথা হলো শচী দেবীর গর্ভে ভগবান আসবে, ওর গর্ভে ছাড়া আসবে না, আমি মেনে নিলাম। এবার আমার প্রশ্নের উত্তর দাও দেখি। শচীর গর্ভে ভগবান তুমি শিওর হলে, আমিও শিওর হলাম। আচ্ছা, তোমার গুরুদেব কি তোমার বলে দিয়েছে শচী দেবীর গর্ভে যদি 15-16টা ছেলে হয়, তার মধ্যে কোন ছেলেটা ভগবান হতে পারে? কত সুন্দর প্রশ্ন দেখো। শচীর গর্ভে ভগবান, এটা আমি মেনে নিলাম। তুমি নিমন্ত্রণ করবে, তোমার নিমন্ত্রণে সাড়া দেবে, মেনে নিলাম। কিন্তু তোমার ওই গর্ভে যে সন্তান আসবে, তাদের মধ্যে ক নম্বর ছেলেটা ভগবান, সেটা কি বলেছে? যদি 10টা ছেলে হয়, 10 জন তো আর ভগবান না। অদ্বৈতাচার্য চিন্তায় পড়ে গেল, ঠিক তো, আমি তো জিজ্ঞাসা করলাম না বড় ছেলে ভগবান না মেজো ছেলে, সেজো ছেলে, ছোট ছেলে, তারপরে না তারপরে, আমার তো টেকমার্ক করে কিছু দেয়নি। কিন্তু চিন্তা করো না, আমি অদ্বৈতাচার্য, আমার এত ক্ষমতা আছে। শচী দেবীর 15টা কেন, কৌরবদের মতো যদি 100 সন্তান হয়, আমি ঠিক তার মধ্যে বের করে দেবো কোনটা ভগবান। কি করে? বলছে, শচী দেবী যতবার সন্তান প্রসব করে কোনো কর্মের জন্য মাটিতে শুইয়ে রাখবে, আর আমি ভগবান কিনা পরীক্ষা করার জন্য পিছন থেকে গিয়ে সদ্যজাতক শিশুর গলাতে পা দিয়ে পাটা চেপে দেবো। যদি ভগবান হয় বেঁচে যাবে, ভগবান না হলে বলো হরি হরি বল। একটাই প্রশ্ন চিরদিনের মতো রয়ে গেল মায়েরা, আপনাদের এখানে খুবই ভক্ত হয়। আমি এক সময় এসেছিলাম, বলছিলাম না, প্রায় 30 বছর আগে গান করে গেছি। 30 বছর আগে তখন অনেক অডিয়েন্স হতো, ভক্ত হতো। কিন্তু যত দিন যাবে এই কীর্তনের প্রতি মানুষের একটা স্পৃহা থাকবে না, কমে যাবে। কীর্তনের প্রতি স্পৃহা কমে যাবে। কেন জানেন? যেখানে মালের জন্ম হয়, সেখানে মালের কদর দেয় না। দেখবেন যেখানে যে জিনিসের জন্ম হয়, সেই এলাকায় সেই মালের জন্ম হয়, সেই এলাকায় সে কদর পায় না, সম্মান পায় না। যেমন দেখুন, যার টমেটো বাগান আছে, সে টমেটো তুলতে তুলতে, বিক্রি করতে করতে, তুলতে তুলতে এমন হয়ে যাবে, টমেটোর প্রতি অজ্ঞান হয়ে যাবে, নিজের খেতেও ভালো লাগবে না, তুলতে ইচ্ছা হবে না। কিন্তু যখন অফ সিজনে দেখবেন 100 টাকা কিলো, বলে 200 গ্রাম দিয়ে তরকারি ভালো হবে, তাই না? কেন? ভগবান তো আমাদের জন্য তার দেশ ছেড়ে আমাদের কাছে এসেছিল। আমাদের তো একটু এরকম ডিসিপ্লিন থাকবে, আমাদের একটু অবহেলা থাকবে। আর যারা ভগবানকে পায়নি, যারা আমেরিকা থেকে আমাদের বাংলা কত দূর জানেন? তারা পায়নি বলে আমেরিকা নিজের দেশ ছেড়ে দিয়ে আমাদের এই বাংলায় এসে তাদের আসল পোশাক কোট, স্যুট, বুট, টাই, যাদেরকে বলা হয় অ্যাংলো আমেরিকান ম্যান, তারা দেখবেন ওই মায়াপুরে গিয়ে ধুতি আর চৈতন্য রেখে তিলক কেটে কিনো গৌর গৌর বলে কাঁদছে। যেখানে মালের হয় না সেখানে কদর বাড়ে, যেখানে জন্মায় সে ফল বলুন আর যে কোনো জিনিস বলুন, সেখানে তার সম্মান থাকে। তাই আমার ভগবান বলল, কিভাবে প্রমাণ হবে? যতবার সন্তানের প্রসব হবে, গলায় পা দিন। যদি ভগবান হয় বেঁচে যাবে, ভগবান না হলে বড় হলে হরি বল। আচ্ছা বলুন, এখানে অনেকগুলো আমার বাবা মা বসে আছে, আমি হয়তো নতুন এসেছি, কিন্তু আমার এর আগে তো অনেক বড় বড় কীর্তনীয়রা আপনাদের কানে এসেছে, করে গেছে। আচ্ছা বলুন তো, আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু ক নম্বর সন্তান ছিল শচী দেবীর? গৌরাঙ্গ মহাপ্রভু শচী দেবীর ক নম্বর সন্তান? কত কত বাবা? এদিক দিয়ে 8 বললো না কে? বাহ, এটাই কিন্তু সঠিক উত্তর। আমার চৈতন্য মহাপ্রভু 8 নম্বর সন্তান, যেটাকে বলা হয় অষ্টম গর্ভা। আচ্ছা চিন্তা করুন, মহাপ্রভু যদি অষ্টম গর্ভের সন্তান হয়, তাহলে অষ্টমের পিছনে কত থাকলে তবে অষ্টম হয়? 7। 7-এর মধ্যে একজনকে আপনারা চেনেন বা জানেন, যার নাম ছিল বিশ্বরূপ। তবু বাকি আছে কজন? 6 জন। এই 6 জন কে ছিল? উনি যদি 8 নম্বর হয়, বিশ্বরূপ যদি 7 নম্বর হয়, তাহলে বাকি 6 জন কোথায় গেল? শুধু তো মুখে হিসাব করলে হবে না, মিল করতে হবে, তো মাথা মিল করতে হবে।
হ্যাঁ, তারা কোথায় গেল? স্বর্গে তো সবাই আছে, কিন্তু জন্মাবার পরে তো স্বর্গে গেল। জন্মাবার পরে জন্মালো কি হয়ে? মেয়ে ছেলে না বেটা ছেলে হয়ে? এ মাল কেউ সাপ্লাই করবে না। আমি আপনাদের এলাকার ছেলে বলে, আপনারা এগুলো আমাদের কাছাকাছি আছে বলে আপনাদের বোঝানোর জন্য কিন্তু আমি কথাগুলো বলছি, নতুবা এগুলো আমি বলতাম না। কেন? আপনাদের পাশের গ্রামে কিন্তু আমার বাড়ি, একদম পাশের গ্রামে। এখান থেকে কেউ যদি বাইকে যায় 10 থেকে 15 মিনিট লাগে আমার বাড়ি যেতে। এখানকার মানুষ জানে না আমাদের এখানে কি কি আছে। এরা আমরা ছুটে চলে যাই নবদ্বীপ বৃন্দাবনে, কিন্তু আমরা যদি একবার জ্ঞান চক্ষু দিয়ে বিচার করে দেখি, আমরা কোনোদিন আর নবদ্বীপ বৃন্দাবনে যাব না। এখানে আসল জিনিস আছে গো, সেটা আমরা অবহেলিত করে দিয়েছি। তাই আজকে এই যে 6 জনের হিসাব পাওয়া গেল না, এরা কারা জানেন? চৈতন্য মহাপ্রভুর সখানা দিদি ছিল। এই দিদিগুলো কোথায় গেল? আমার এখানে একটা বাবা বলে দিয়েছে স্বর্গে। ঠিকই বলেছে, ওনারা স্বর্গে গেছে। কিভাবে জানেন? ওরা অসুখে মরেনি, এই গলার উপরে পা দিয়ে চেপে ধরে মেরেছিল অদ্বৈত আচার্য। ভগবান প্রমাণ করতে গিয়ে 6 জনকে মেরে দিয়েছে। যার 6টা মেয়ে চোখের সামনে মারা যায়, যে মায়ের একটা ছেলে ছেড়েও চলে গেল, 7 জন সন্তান থেকেও তার কাছে নেই। 8 নম্বরে যখন ভগবান এলেন, শচীদেবী ভগবানকে এত জড়িয়ে ধরলেন, নিমাই 6টা মেয়ের আমার চোখের সামনে গলায় পা তুলে দিয়ে মেরে দিয়েছে, আমি প্রতিবাদ করতে পারিনি। তোর দাদা এসেছিল বিশ্বরূপ, আমাকে না যায়নি, রাতের অন্ধকারে চোরের মতো পালিয়ে গেছে, আমাকে মা বলে ডাকার সময় দেয়নি। কিন্তু না রে, আমি তোর মাটিতে নামাবো না। কেন? তোকে যদি আমি মাটিতে নামাই, তোর দিদিদের মতো তোকেও মৃত্যুবরণ করতে হবে। অদ্বৈত দিয়ে আমি বিশ্বাস করি না। চিন্তা করুন বাবা, যে ভগবানকে বাঁচানোর জন্য মা বুকের মধ্যে জড়িয়ে কাজ করছে, সেই ভগবান মায়ের বুকে আছে বটে, কিন্তু চিন্তা করছে অন্য। কি চিন্তা? ভগবান বাঁচানোর জন্য মা চিন্তা করছে, আর ভগবান চিন্তা করছে, মা গো তুমি যদি আমার বুকের মধ্যে চেপে ধরে রাখো, মাটিতে যদি না নামতে দাও, আমার অদ্বৈত পরম ভক্ত আমার গলায় পাটা দেবে কি করে? আর আমার গলায় যদি না পা দেয়, এই পৃথিবীতে প্রচার হবে কি করে আমি ভগবান? তাই মা চিন্তা করে সন্তানকে ধরে রাখি, আর সন্তান চিন্তা করে মা আমাকে নামিয়ে দিই। কোন সময় অত্যাচার করতে করতে মা ক্রুদ্ধ হয়ে গিয়ে সন্তানকে মাটিতে নামিয়ে দিয়ে, শচীদেবী নামিয়ে দিয়ে মনে মনে ভাবছে, ভগবান এটাও আজকের আমি হাজির করলাম। কেন? আমি যতবার কোলে থেকে সন্তান নামিয়েছি, সেই সন্তান আর কোলে নিতে পারিনি। 6টা মেয়েরও তাই হয়েছে, আর নিমাইকে নামালাম মানে ও আজকে সেই অবস্থা হবে। নয়ন দোকানা মোদিত করে দাঁড়িয়ে আছে, আর নিমাই মাথা তুলে দেখছে অদ্বৈত কত দূর। অদ্বৈত ছুটে ছুটে আসছে, নিমাইকে নামিয়ে দিয়েছে, গলায় পা দেবে। ভগবান চিন্তা করছে, আমার ভক্ত অদ্বৈত একটু মোটা সোটা, মোটা মানুষ রোদের সময় ছুটলে কিরম কষ্ট হয় সেটা মোটা লোক জানে। চিন্তা করছে অদ্বৈত মোটা মানুষ ছুটে আসতে কষ্ট হয়, আমি বরং একটু হামা দিয়ে কাছাকাছি যাই, জায়গাটা একটু কমিয়ে দিই, তাতে আমার ভক্তের একটু কম কষ্ট হবে। মানুষ দেখেছেন আমাদের কি হয়, কেউ যদি আমরা জানতে পারি ও আমাকে মারতে আসছে, ও মারতে আসার আগে আমি গিয়ে মেরে দেবো, এটা একটা নেশার, এটা কলিযুগের নেশার। কিন্তু ভগবান কলির মানুষ হয়েও ভগবান ভাবছে ও আমার মারতে আসছে, আসছে ও তো কষ্ট করছে, আমি একটু আগিয়ে যাই, তাদের একটু কষ্ট কম হবে। অদ্বৈত ছুটে ছুটে এলেন, যখন এই প্রভুর গলাতে পা দেবে, দেখলেন কি ডান দিকের পাটা প্রভু তুলে ধরেছে। হঠাৎ হয়তনি দুটো নয়নের দৃষ্টি গেল ডান পায়ের তলায়, দেখলো শঙ্খ চক্র গলাপদ্মের চিহ্ন। অদ্বৈতাচার্যের গলায় পা তুলে নেওয়া যেমন তেমন কোলে করে তুলে নিয়েছে নিমাই। তাহলে তুমি কি আমার এতদিনের স্বপ্নে দেখা ঈশান, যার স্পর্শে ডুবু ডুবু শান্তিপুরো ডুবু ডুবু নদে ভেসে যায়, যার জোয়ারে যমুনা আজ উজান বয়, তুমি কি সেই প্রভু? সচিমা সচিমার দিকে দেখছে, সচিমা নয়ন মুদিত করে দাঁড়িয়ে আছে। সচিমা ভেবে নিয়েছে আমার নিমাইয়ের গলায় পা তুলে দেবে, নিমাই মারা যাবে। তাই মা নয়ন দুখানা বন্ধ করে চুপ করে দাঁড়িয়ে আছে। আর অদ্বৈত তো মানলো না, সন্তানকে কোলে নিয়ে মায়ের কাছে গেছে। ও মা একবার চোখ খোলো, ও মা, আরে দেখো দেখো
তোমার নিমাইকে আমি মারতে পারিনি? আরে তোমার নিমাইকে মারা কাজ কার? যিনি কিনা পৃথিবীতে আমাকে পাঠিয়েছে, আমি কি তাকে মারতে পারি? কি বাবা, উনি তো আমার পাঠিয়েছে, তা আমি কি ওনার মারতে পারি নাকি? ওমা মা গো, তুমি একবার চোখ খুলে দেখো, তোমার নিমাইকে মারা যাবে না। আমি কেন? কেউ মারতে পারবে না। কেন জানো? বিশ্ব চরাচর বিশ্ব চরাচর মাঝে 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 বিশ্ব চরাচর তুমি বিনা বলো কে আছে আমার বিশ্ব চরাচর মাঝে বিশ্ব চরাচর মাঝে তুমি বিনা ছিল সুখে দুঃখের বন্ধু সে হলো আমার জীবন দুয়ার সিন্ধু ওগো যে ছিল তাই তোমার এত ভালো বাজি, তাই তোমার এত ভালোবাসি বিশ্ব চরাচর বিশ্ব চরাচর
চোখটা খোলো আর চোখ বুঝিয়ে দেখো না। আরে কখন থেকে তোমাকে বলছি তোমার নিমাইকে মারতে পারিনি, তোমার নিমাইকে মারতে পারিনি। এই ধরো তোমার নিমাই। এই অদ্বৈত, এই অদ্বৈত, আজকে তুই আমার নিমাইকে মারতে পারলি না সে তো আমি দেখলাম, কিন্তু তোমার ছোট মেয়েকে মারলি কেন? মা গো, এই নিমাইকে মারার আমার কাজ নয়। তিনি যিনি যার কৃপায় আমি পৃথিবীতে এসেছি, আমি তো আর তাকে মারতে পারি না। মা নিমাই, তোমার থেকে আমার বয়সের ডিফারেন্স হলো 60 বছর। আস্তে এদিকে আয়, এখানে গান করবি তবে চুপ করে বসবি। নিমাই, এই নিমাইকে মারার কাজ আমার নয়। নিমাই গো, তুমি আমার থেকে 60 বছরের ছোট, তোমার থেকে আমি 60 বছরের বড়। তবু আমি তোমার মতো দুধের শিশু বলে মানি না, তোমাকে আমি ভগবান বলে মানি। আমি তোমার চরণে একটা অনুরোধ করে গেলাম, তুমি আর জগৎকে শিক্ষা দিতে এসেছ, এই জগৎকে পাপী দাবি উদ্ধার করিবার জন্য জন্ম নিয়েছ। তুমি পাপী দাবি উদ্ধার করে কৃষ্ণ নাম মন্ত্রে দীক্ষা দিও প্রভু। তোমার অনেকগুলো ছেলেকে হারাতে হয়েছে, 6খানা মেয়ে, একটা ছেলে, এটা 8। একটা কথা ভেবে দেখো, নিমাই কিন্তু এসেছে কেবলমাত্র কলির সংসারের লীলা করার জন্য, সংসার করার জন্য আসেনি। নিমাইকে লক্ষ্য রেখো মা। কেন জানো? এই ছিল, এই নাই, কোথায় চলে যাবে বোঝের কানাই তুমি। সতীদেবী নিমাইকে ধরে বলেছিল, নিমাই রে, আজকের আমার জ্ঞান চোখ খুলে দিয়েছে নিমাই, নতুবা ওর পায়ের তলায় 6খানা মেয়ে আমার মারা গেল। তোর গলাতে পা তুলে দিতে এসেও পাটা তুলে দিল, মানলো না। আমি বুঝতে পেরেছি নিমাই, তোর মধ্যে কিছু এমন একটা রূপ আছে, যে রূপে তুই পাপী তাপিকে তার চরণে আশ্রয় করিয়ে দিস। ভগবান মনে মনে হচ্ছে, মা, কলিযুগে আমার অনেক কাজ বাকি আছে, কলির সমস্ত কাজ পূরণ না করে আমি তো যাব না। তবে আমাদের কষ্টটা কোথায় জানেন? সত্যের ভগবান বেঁচে ছিল 1 লক্ষ বছর, ত্রেতায় বেঁচে ছিল 10,000 বছর, আমাদের দ্বাপরে কৃষ্ণ বেঁচে ছিল 125 বছর। আর যে কিনা আমাদের ভগবান চৈতন্য মহাপ্রভু, যাকে আজ আমরা পাওয়ার জন্য কত কষ্ট করে দেশ বিদেশ হরিনাম করে করে, যার চরণ আশ্রয় করার জন্য কত বৈষ্ণব সঙ্গ নিয়ে, তবু আমরা সেই ভগবানকে লাভ করতে পারছি না। কেন জানেন? যে কিনা আমাদের সচল ভগবান ছিল, তার মোট পরমায়ুর সংখ্যা ছিল কত জানেন? 48 বছর হলো আমাদের কলির ভগবানের বয়স ছিল। তার মধ্যে 2টো ভাগ করেছিলেন উনি। 24 বছর করেছিলেন নবদ্বীপ লীলা, আর 24 বছর করেছিলেন উনি বৃন্দাবন লীলা। এই 24 বছর যখন বয়স হয়, তখন মহাপ্রভু মায়ের চরণে আশীর্বাদ নিয়ে বৃন্দাবনে গেছিলেন। বৃন্দাবনে গিয়ে দেখছে, বৃন্দাবনে সবাই আছে, কিন্তু ভগবানের 3টে ভাই নেই, যার নাম ছিল রাধা মাধব, শ্যামসুন্দর, মদন মোহন আর রাধা বল্লভা। জিজ্ঞাসা করেছিলেন একজনকে, তৎকালীন দিনে বৃন্দাবন নিকুঞ্জ মন্দিরের সেবার দায়িত্ব ছিল, যার নাম ছিলেন শ্রীজীব গোস্বামী প্রভুপাদ। শ্রীজীব গোস্বামী জিজ্ঞাসা করলেন, প্রভু, এখানে মন্দির আছে, বিগ্রহ নেই কেন? শ্রীজীব গোস্বামী বলেছিল, কেন জানো? তৎকালীন দিনে, আজ থেকে 500 বছর আগেকার কথা বলছি, তখন হরিনামও হতো, তবে এইভাবে হতো না। এখন আর তখনের ডিফারেন্সটা কোথায়? আগেও হরিনাম হতো, এখনো হরিনাম হচ্ছে। এখনকার হরিনামের একটা সুখ আছে। কি সুখ? গলা যত ধরা থাক, তবু আমরা গান গেয়ে বেরিয়ে যাই। কেন জানেন?
আমাদের পাওয়ার দেবার জন্য একজন ম্যান বসে থাকে, যে ম্যানটার নাম হলো মাইক ম্যান। আমরা উঠে আগে দাদাকে বিরক্ত করি, দাদা এটা বাড়াও, ওটা বাড়াও, এটা একটু কমাও, এটা এইভাবে করো, করি না? দাদা কিন্তু বিরক্ত হন না, চেষ্টা করেন। কিন্তু আজ থেকে 500 বছর আগে এগুলো তো ছিল না বাবা। তখন হরিনামও ছিল, এইভাবে রস ছিল না। কিরকম ছিল? আপনার হরিনাম করার ইচ্ছা হলে আপনি ঘরের মধ্যে ঢুকবেন, আগে বন্ধ করতে হবে আপনার জানালা, তারপরে বন্ধ হবে দরজা। জানালা দরজা বন্ধ করে এমন হরিনাম করতে হবে আপনার পাশে যদি কোনো ঘরে লোক থাকে সেজন্য শুনতে পায়। শুনতে যদি পায় 1 ঘন্টার মধ্যে আপনার শাস্তির খবর আপনি শুনতে পাবেন। অদ্বৈতাচার্য এটা মেনে নিতে পারছেন না। অদ্বৈত চেয়েছিল সবাই উচ্চাঙ্গ সঙ্গীত করুক, সবাই মিলে গান। তাই মায়েরা, সেই চৈতন্য মহাপ্রভু জিজ্ঞাসা করেছিলেন বৃন্দাবনে সবাই আছে, 3টে ভাই নাই কেন? বলছে ভিন্ন জাতিদের অত্যাচারে তারা বৃন্দাবন ছেড়ে চলে গেছে একটার কারণে। কেউ যদি চিৎকার করে হরিনাম করে তার কলকত্তার কেড়ে নেওয়া হতো, যে হরিনাম করতো তার জিভ টেনে ধরে কেটে দেওয়া হতো। তাই ভগবানের দৃশ্য না দেখতে পেরে পালিয়েছে। বলে কোথায় পালিয়েছে বলতে পারো? বলে সেটা তো জানি না। পালিয়েছে জানি না, কোথায় গেছে জানি না। চৈতন্য মহাপ্রভু তো মনের দুঃখে শোকে নিকুঞ্জ বন্দরে রাত্রি যাপন করার পরে রাত্রে স্বপ্ন দিচ্ছেন ভগবান, নিমাই নিমাই রে, আমাকে খুঁজে বৃন্দাবনে গেছিস কেন? আমি তো বৃন্দাবনে নেই। কোথায় আছো প্রভু? বলছে আমি দক্ষিণ 24 পরগনায় পালিয়ে এসেছি, আয় এখানে। আমাদের মতো শান্তপ্রিয় সুখী মানুষ কোনো জেলায় পাবেন না, এটা গ্যারান্টি দিয়ে বলছে। কোনো কীর্তনিয়া প্রমাণ করাতে পারবেন না যে না দক্ষিণের মধ্যেই 2টো থানা ভালো না। সব কীর্তনিয়া কিন্তু একই কথা বলবে যদি কারো গ্রন্থ পড়া থাকে। আজকের আমাদের ভগবান সর্বপ্রথম কিন্তু আমাদের এই জয়নগর থানা আসলেন, তারপরে মথুরাপুর থানা, আর কোনো থানায় গেলেন না। ভগবানের 3টে ভাই প্রথম ধরা পড়লেন কোথায় জানি? দুর্গাপুর পেট্রোল পাম্প। দুর্গাপুর নাম শুনেছেন? জয়নগর দুর্গাপুর। যদি কোনো সময় যান দেখবেন দুর্গাপুর যে পেট্রোল পাম্প, যদি আমাদের এই পথ দিয়ে যান, বিষ্ণুপুরের উপর দিয়ে জয়নগর যান, প্রথম পড়বে দুর্গাপুর, তারপরে এই না প্রথম পড়বে পেট্রোল পাম্প, তারপর পড়বে দুর্গাপুর কোনা মোড়। ওই মোড়টায় একটু পার হয়ে গেলে 10 ফুটের মতো গেলে দেখবেন একটা ছোট্ট ডোবা। ডোবার বাঁ দিকে তাকিয়ে দেখবেন 2খানা পরপর মন্দির, যেখানে দোলমঞ্চ হয়। যে জায়গাটা নাম হলো দুর্গাপুর, ওখানে আছে আমাদের মদন মোহন। ওখানে মদন মোহন ধরা পড়লেন। আর একটা ভাই ধরা পড়লেন কোথায় জানেন? যদি কেউ জয়নগর সত্যজিৎ নার্সিংহোমে যান দেখবেন সত্যজিৎ নার্সিংহোমে ঢোকার আগে ডান দিকে যার নাম হলো রাধাবন্ধ, ওখানে একটা ভাই ধরা পড়লেন। আর একটা ভাই ধরা পড়লেন কোথায়? ওই জয়নগর থানার অন্তর্গত যে গ্রামটার নাম হলো মোচপুরের বাম দিকে বনমালীপুর। যদি কারো সম্ভব হয় দর্শন করে আসবেন। 3টে ভগবানের 3 ভাইকে মহাপ্রভু দেখার জন্য আসেছিল, একা আসেনি। কাকা নিয়েছিল? নন্দনাচার্যকে নিয়েছিলেন, রামানন্দকে নিয়েছিলেন, সর্বভৌমকে নিয়েছিলেন, শিবাসকে নিয়েছিলেন, নিত্যানন্দকে নিয়েছিলেন, অদ্বৈতাচার্যকে নিয়েছিলেন। 3 জনকে দর্শন করে মনে মনে চিন্তা করলেন আমি কোথায় এলাম প্রভু তোমাদের দেখার জন্য। ঠিক তার মধ্যে শিবাস বলেছিল প্রভু তুমি তো যে এত দূরে এলে, তুমি আরেকটু ঘুরে দেখো না, কলির মানুষ তোমাকে কত ভালোবাসে। চৈতন্য মহাপ্রভু ঘুরতে ঘুরতে জয়নগর থেকে 3.5 কিলোমিটার আমাদের এদিকে চলে এলেন। এসে বিষ্ণু আরাধনা, প্রথম বিষ্ণু জাগ্রত করেছিলেন বিষ্ণুদেবকে। হে বিষ্ণুদেব, আমি যে কলিযুগে এখানে এসেছি, তুমি এমনই একটা প্রমাণ দাও যত দিন যাবে কলির মানুষরা যারা বুঝতে পারে আমার এখানে কৃপা সৃষ্টি আছে। তাই বিষ্ণুদেবকে আরাধনা করে আজকে জাগ্রত করেছিলেন। যে জায়গাটা আমরাও দেখেছি, আপনারাও দেখেছেন। এইটা কোনোদিন আমাদের নজরে পড়েনি যে আজকের মরিদাহ হয়নি, শ্মশান ফাঁকা চলেছে। যেখানে বসে উনি বিষ্ণু আরাধনা করেছিলেন, যে জায়গাটার নাম আজও বিদ্যমান বিষ্ণুপুর শ্মশান ধাম।
ওই বিষ্ণুপুর শ্মশানের উপরে বসে বিষ্ণু জাগ্রত করে ওখান থেকে হাঁটতে হাঁটতে 1/2 কিলোমিটার আমার রায়দিঘি রোড ধরলেন, এসে হরিনাম যজ্ঞ করলেন। বলছে যজ্ঞ না করলে পূর্ণ পাপ অর্জন হয় না। কি যজ্ঞ করলেন? হরিনাম যজ্ঞ। যেখানে বসে যজ্ঞ করেছিলেন সেই জায়গাটা আপনারা জানেন, অনেকে বলে যজ্ঞী বাড়ি, অনেকে জানে সংক্রোধনা মহাশ্মশান। ওখান থেকে হরিনাম যজ্ঞ সমাপন করে ওখান থেকে 3 কিলোমিটার আবার রায়দিঘি রুটে এলেন। শিবাই জিজ্ঞাসা করছে, প্রভু আর কত দূরে যাবে? বলার বেশি দূর না, একটু চলো, বন্ধ করে দেবো। তুমি তো সেই যাচ্ছ, এরা বুঝবে কি করে তুমি এসেছ? মানে তার একটা ব্যবস্থাও আমি করবো, ঠিক করে নিয়েছি। আমি যে নবদ্বীপ ছেড়ে বৃন্দাবন ছেড়ে এত দূরে এসেছি, আমি যে এসেছি ওরা যেন বুঝতে পারে, বিশ্বাস করে, তার জন্য আমি একটা কাজ করব। কি কাজ? উনি 3 কিলোমিটার এসে নিজের পায়ের দুখানা জুতো খুলে রেখেছিলেন গরম। সে জায়গাটা আপনারা জানেন, সেখানে মেলা হয় সরস্বতী পূজার পঞ্চম দিনে, পঞ্চম মানে যেটাকে বলা হয় সরস্বতীতে পূজা, তার 15 দিন পরে পঞ্চমীতে। আপনারা জানেন না যে মেলাটার নাম অন্ধমণি পাদস্পীড মেলা। যদি কোনোদিন যান দেখবেন পাদস্পীড রঘুদত্তের পুকুর পাড়ে দুখানা যে বড় পায়ের ছবিটা, গল্প কথা, সাজানো কথা নয়। ওখানে মহাপ্রভু দুটি যুগল পদচিহ্ন লিখিত করে ওখান থেকে চলে গেলেন এবার রাধারানীকে ডাকতে। মনে পড়ে গেল ভাবাবেশে পূর্বের কথা, তো যেখানে বসে ডাকলেন সেখানেও একটা তীর্থস্থান করে দিলেন। যে তীর্থস্থানে চৈত্র মাসে স্নানের মেলা হয়, আপনারা এতদিন জেনেছে শ্রীমতী গঙ্গা, অনেকে জানে চক্রতীর্থ মহাশ্মশান নাম। ওখান থেকে মহাপ্রভু শ্রীমতী রাধারানীকে স্মরণ করে তৎকালীন দিনে ওই কাশীনগর শ্রীমতীর বাম দিকে যে গ্রামটা, এখন সেই গ্রামটা আমরা জানি, যার নাম খাড়ির ঘাট। ওই খাড়ির ঘাটে তৎকালীন দিনে নৌকা চলাচল করত। মহাপ্রভু ওই নৌকায় করে পুরী ধামে গমন। চিন্তা করুন, যেখানে মহাপ্রভু তারা নিজের জন্মস্থান ছেড়ে আমাদের এই বাংলায় এত দূরে এলেন, তাহলে আমাদের মতো আর সুষ্ঠু বিষ্টুষ্ট এবং শান্তপ্রিয় ভক্ত কি এর উপরে কেউ আছে? তাই শচীদেবী আমার নিমাইকে জড়িয়ে ধরে বলছে, প্রাণনা, আমার নিমাইকে আমার কাছে দিয়েছ, যাও কোনোদিন যেন আমার নিমাইকে আমার থেকে কেড়ে নেওয়া না। কেন আমি সবাইকে হারিয়েছি, 6টা মেয়ে হারিয়েছি, বড় ছেলে বিশ্বরূপকে হারিয়েছি, নিমাইকে যেন কেড়ে। আমি কি করে ভাববো ঠাকুর? আমি ভাবিনি যে এমন সুন্দর সন্তান আমি গর্ভে ধারণ করতে পারবো। ভাবিনি ঠাকুর, আমার এই কি ছিলাম জীবনে, যা কিছু ছিল স্বপ্নে, যা কিছু ছিল স্বপ্নে, ও ভাবিনি ঠাকুর, আমার এই কি ছিল জীবনে, যা কিছু ছিল স্বপ্নে, যা কিছু ছিল স্বপ্নে, ভাবি
ভরায় অভিমান দুঃখ তোমার ব্যথা ভরায় অভিমান দুঃখ তোমারি ব্যথা ভরায় অভিমান ভবি জাতিতে ছিল সকলে মা, আমি কথা দিলাম মা, আমি কোনোদিন তোমাকে না বলে কোনো কাজ করবো না, তোমাকে না বলে কোথাও যাব না। তবে এই কলির পাপিতাপি উদ্ধার করার হলো আমার কাজ। তাই সেই মহাপ্রভু কি করলো জানেন? মহাপ্রভুর চারজন ছিল পারিষদ, মানে খুব কাছের মানুষ। এই চারজন পারিষদকে সঙ্গে নিয়ে উনি কিন্তু পৃথিবীর আবির্ভাব হয়েছিলেন, একা আসেনি। কেন ভগবান একা আসেনি? কেন চারজন পারিষদকে আগে পাঠিয়ে দিয়েছেন। এই পঞ্চতত্ত্ব পৃথিবী যদি না সৃষ্টি হতো তাহলে মহোৎসব আর হরিবাসর কোনোদিন তৈরি হতো না। এই পঞ্চতত্ত্ব কে কে আপনারা জানেন তো? আসতে পঞ্চতত্ত্ব কে কে আপনারা জানেন? আমার কমিটি বাবুরে একটা ছবি মেরেছে, একটা পঞ্চতত্ত্বের ছবি হরিবাসরে দিয়েছে। তবে দুঃখের বিষয় কি জানেন? আপনাদের দেখতে পাবেন না আপনারা। কেন জানেন? সেইটাতে কাপড় সাটা আছে। আমাদের কমিটি বাবুরা খুব ভালো একটা ছবি দিয়েছে, এখানে পোস্ট করেছে, খুব ভালো ছবি, যেটা হলো হরিবাসরের উপযুক্ত ছবি, যার নাম পঞ্চতত্ত্ব। কিন্তু সেটা কাপড় দিয়ে ঘিরে দেওয়ার কারণে আপনারা কেউ দেখতে পাচ্ছেন না। তাহলে বুঝতে পারতেন যদি দেখা যেত পঞ্চতত্ত্ব কাকে বলে। তবু আমি বলে দিচ্ছি, দেখুন এই যে পোস্ট, দেখুন এই পোস্টের উপরে ভিতরে একটা লিফলেট করা আছে পাথরে, দেখুন এটা কাপড় ঢাকা আছে, পরে দেখে নেবেন। এই পঞ্চতত্ত্বের মধ্যে ডান দিকে আছে দুজন, বাম দিকে আছে দুজন, আর চৈতন্য মহাপ্রভু ঠিক কায়দা করে মাঝখানের পজিশনটা নিয়ে নিয়েছে। কেন উনি মাঝখানে পজিশন নিয়েছে? উনি জানে কলিযুগের মানুষকে দিয়ে বিশ্বাস নেই, এরা যে কোনো সময় নিজের মত চেঞ্জ করতে পারে। তাই আগে আমার চারিদিকে বডিগার্ড থাকবে, মাঝখানে থাকবো আমি। যদি কোনো ঝামেলা আসে আগে বডিগার্ডের উপরে পড়বে, তারপর আমার। এই জন্য উনি বেছে বেছে চারজন পাওয়ারফুল শক্তিমানকে নিয়েছিলেন। চারজন পাওয়ারফুল শক্তিমানকে, একজন ছিল দেবাদিদেব মহাদেব সংহারকর্তা, একজন ছিল সৃষ্টিকর্তা ব্রহ্মা, আর ছিল কাছের মানুষ দাদা বলরাম, আর যিনি ছিল সবসময় খবর বইতো, পাশাপাশি থাকতো, একটা পিয়ন ছিল যার নাম ছিল দেবঋষি নারদ। এই চারজনকে সঙ্গে নিয়ে, আর পাঁচে আমার মহাপ্রভু। এই মহাপ্রভুর চারজন পারিষদ ছিল শ্রী অদ্বৈত, নিত্যানন্দ, শ্রীবাস প্রাণের গদাধর। এরা ছিল পারিষদ। আর মহাপ্রভুর অন্তরঙ্গ ভক্ত কজন?
এটা হলো পারিষদ বৃন্দ। আর মহাপ্রভুর অন্তরঙ্গ ভক্ত আছে 4 জন নয়, 5 জন নয়। মহাপ্রভুর অন্তরঙ্গ ভক্ত ছিল 3.5 জনা। অনেকে মনে মনে ভাবে বাবা 3.5 জন আমার মানুষ হয় নাকি? ঠিক ভাবে না কি মা, তাই তো? অনেকেটা ভাবে যে 3.5 জন কি হয়, কিন্তু শাস্ত্র যুক্তি তর্কে বলছে 3.5 জনা। হিসাব দিয়েছে 4 জনা, সমতা দিয়েছে 3.5 জনা। অন্তরঙ্গ ভক্ত কে কে 3.5 জন? রায় রামানন্দ, স্বরূপ দামোদর, সিকি মাইতি আর মাধবী দেবী। নামের বেলা 4 জন, ক্ষমতা হলো 3.5 জন। কেন? 3টে পুরুষের মধ্যে একটা মেয়ে ছেলে ঢুকে গেছে, যার নাম ছিল মাধবী দেবী। ধর্মশাস্ত্র অনুযায়ী মায়েদের সংখ্যা হলো অর্ধেক, আর পুরুষ হলো সম্পূর্ণ। আমার মায়েরা হলো অর্ধবিন্দ। পুরুষ যদি 1 অঙ্ক পায়, নারীরা বা মায়েরা পাবে অর্ধেক। এই জন্য 3টে পুরুষ 3 নাম্বার 3 অঙ্ক, আর মাধবী দেবী মা প্রবেশ করেছিল, উনি হলো অর্ধমাত্রা। এই হলো 3.5 জনা। তাই আজকে এই 4 জন পরিষদকে সঙ্গে নিয়ে সুরধ্বনির তীর ধরে চলেছে। সুরধ্বনিটা কোথায়? যারা নবদ্বীপে গেছে তারা জানেন উরধ্বনিটা কোথায়। সুরধ্বনি পার না হলে আপনারা নবদ্বীপে ঢুকতে পারবেন না। গৌরাঙ্গ মহাপ্রভু এমন একটা তীর বেছে নিয়েছিল, যে তীরে যেতে গেলে আপনার আগে সুরধ্বনিটা পার হতে হবে। কিভাবে? আজ থেকে 3 বছর আগেকার কথা বলছি। এখান থেকে মানে আপনাদের এখানকার স্টেশন মথুরাপুর, মানে আমারও মথুরাপুর। মথুরাপুর স্টেশন থেকে নবদ্বীপ কৃষ্ণনগর পর্যন্ত তো 36 টাকা ট্রেন ভাড়া ছিল। 36 টাকা ট্রেন ভাড়া করে কৃষ্ণনগরে নেমে ওখান থেকে 25 টাকা হুলোর ঘাট। ওই হুলোর ঘাটে গিয়ে 15 টাকা বোট ভাড়া, ভেসেল ভাড়া 15 টাকা। বাম দিকে ছিল নদিয়া নবদ্বীপ, আর বাম দিকে ছিল ইস্কন মায়াপুর। যে নদীটার উপর দিয়ে আমরা গিয়েছি বা যেতাম, ওই নদীটার নাম আজকের সবাই জানে সুরধ্বনি। কিন্তু মহাপ্রভু জানে এটা সুরধ্বনি নয়। আমরা জানি সুরধ্বনি, আমার প্রভু বলে এটা তো সুরধ্বনি নয়, এটা হলো আমার পূর্ব জন্মের লীলা। আমরা সুরধ্বনি সুরধ্বনি বলে পাগল হয়েছি। আমার মহাপ্রভু সেই সুরধ্বনির জল হাতে তুলে নিয়ে বলছে, ওরে নিতাই চাঁদ একবার দেখ, এটা কোন নদীর জল? কিরে কোন নদী? ঠিক জানিস তো? আরে এটা কেন নদী? যাকে জিজ্ঞাসা করে বলে প্রভু এটা তো সুরধ্বনি। আমার প্রভু তখন মনে মনে ভাবে আর নিজে নিজে হাসে, আইরে তোরা এত তাড়াতাড়ি ঘুরে গেলি, কে কার বন্ধু ছিল, কে কার কুলে বসে লীলা করেছে। আরে সবাই ভুলে যা, কিন্তু আমি তো নায়ক, আমাকে ভুললে হবে না। তোরা একে কি বললি? আমি একে কোন নামে চিনি জানিস? যার কুলে বসে আমি অসংখ্য লীলা করেছি। যে আমার লীলার ছিল প্রথমে সাক্ষী, সে হলো কে জানিস? যমুনা। ও যমুনা, তুমি কি গো সেই যমুনা? প্রভাবী যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা? প্রভাবী যার রূপের হাতে মন তাকে লুকায়িত শান্ত, যার রূপের হাতে বিশাল তটে লুকায়িত যার রূপের হাতে বিশাল তটে লুকায়িত বিশাল তটে যমুনা।
রূপের হাতে বিশাল তটে লুকাই তুমি শান্ত মনে ও যার রূপের হাতে বিশাল তটে লুকাই তুমি শান্ত মনে যমুনা ও যমুনা তুমি বসে যমুনা প্রভাবিনী প্রভাবিনী যমুনা ও যমুনা তুমি বসে যমুনা প্রবাহিনী প্রবাহিনী। এদিকে আয়। তোরা তো সবাই এলি, আমার যে প্রাণের মানুষ দুটো পিছনে পড়লো ডেকে আনতে পারলি না? কে গো কে? কে বুঝতে পারলি না নিতাই স্যার? কোথায় সাধু চন্দ্রাবলী কোথায় সে জল খেলি যমুনা যমুনা কোথায় সাধু চন্দ্রাবলী কোথায় সেই জল আমার কোথায় চালু চন্দ্রাবলী কোথায় সে জল খেলি যমুনা 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 কোথায় চারু চন্দ্রাবলী কোথায় আবার জল রাসবিহারী বংশীধারী রাসবিহারী বংশীধারী রাসবিহারী বংশীধারী রাসবিহারী বংশীধারী আহার পেতে রাইবে মাঝে যমুনা ও যমুনা তুমি কে গো সে যমুনা প্রবাহিনী হরিবল 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 ওরে যমুনা আমার যমুনা 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 আরে যমুনা যমুনা রে রাসবিহারী বংশীধারী রাসবিহারী বংশীধারী রাসবিহারী বংশীধারী রাসবিহারী বংশীধারী আমার রূপে তেরাই বিনোদে যমুনা ও যমুনা তুমি কে গো সে যমুনা প্রবাহিনী প্রবাহিনী যমুনায় ও যমুনা তুমি কি গো যমুনা শিবাজ বলে উঠল, প্রভু তোমার সঙ্গে এতদিন আছি, কিন্তু আমরা এত হরিনাম করছি, তুমি যা করছো আমরা দেখছি, মন ভরছে, কিন্তু কি জানো ঠাকুর, এই যে দেহের মধ্যে 3.5 হাত শরীরের মধ্যে যে একটা ছোট্ট জিনিস আছে যার নাম হলো মন, সেই মনটাকে পূরণ করতে পারলাম না প্রভু। আচ্ছা বলতে পারো অদ্বৈত, এখানে এত লোক হরিনাম করছে, সবাই শুনছে, আর তুমি পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শিবাসের সঙ্গে কি কথা বলছো বলো? মনে মনে চিন্তা করছে, প্রভু যে কথা তোমাকে বলার জন্য তুমি প্রস্তুত হচ্ছি, তুমি শুনলে সহ্য করতে পারবে না। তুমি বলছে না প্রভু কিছু নয়, বলে সত্যি করে বলো, তুমি কি জানো পৃথিবীর মধ্যে 3টে সব থেকে বড় অপরাধ? এই 3টে অপরাধ হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বড় অপরাধ বাবা, এর থেকে আর কোনো অপরাধ নেই। সর্বপ্রথম বড় অপরাধ কি জানেন? বৈষ্ণব চরণে যদি কেউ অপরাধ করে, সব থেকে বড় অপরাধ। বৈষ্ণব চরণে অপরাধ করে চপল কমলের কুষ্ঠ ব্যাধি হয়েছিল, এটা আপনারা জানেন। দ্বিতীয় অপরাধ হলো যিনি ব্রহ্মা সৃষ্টিকর্তা আছে। আচ্ছা আপনারা বলুন তো, যে ব্রহ্মা সৃষ্টিকর্তা, ব্রহ্মার কটা মাথা? সবাই বলছে কটা মাথা? কটা মাথা বাবা? বাহ, 4টে। যদি চতুর্মুখা ব্রহ্মার 4টে মাথা, এটা আমরা নামে শুনেছি, কিন্তু যখন সত্যি সত্যি কেউ ব্রহ্মার মূর্তি তৈরি করে, কটা মাথা তৈরি করে? পিছনে আদৌ মাথা করে?
মাথা তৈরি করে করে না। কেন জানেন? এটা যুক্তি আছে, শাস্ত্রে আছে, আপনাদের এখানে ভালো পটোদারও আছে। এই 4টে মাথা আমরা দামে শুনেছি, কিন্তু তৈরি করার সময় 3টে করা হয়। কেন জানেন? ওই একটা অপরাধ ভঞ্জন, 3টে দিয়ে ছেড়ে দেওয়া হয়, একটা করা হয় না। কিন্তু নাম আছে চতুর্মুখী ব্রহ্মা। একটা কোথায় গেল? এই দেবাদিদেব মহাদেবের হাতে এই ব্রহ্মার একটা মাথা খণ্ডিত হয়েছিল। কিভাবে খণ্ডিত হলেন? দেবাদিদেব মহাদেব স্বর্গলোকে হরিবাসর করলেন। সেই হরিবাসরে সকল দেবতার ইনভাইট ছিল, নিমন্ত্রণ ছিল। সবাই হরিনাম শ্রবণ করতে গেছে, কিন্তু সবাই লক্ষ্য ছিল ব্রহ্মার উপরে। কেন? ব্রহ্মা এমন একটা ব্যক্তি, ও সুযোগ পেলেই ওর কাজে করা শুরু করে। ওর এমন কোনো কাজ নেই যদি নিজে করে নেই। এত অপরাধ করেছি, অপরাধেরও ক্ষমা নেই। কখনো ভগবানের গরু চুরি করে, কখনো মায়ের মতো মেয়েকে দেখে দেহে থেকে শুক্রাণু স্খলিত করে, কখনো নারী মূর্তি দেখলে রূপে পাগল হয়ে যায়। মানে ওর গুণ ভালো ছিল। তাই আদ্যশক্তি মহামায়া ব্রহ্মাকে পরীক্ষা করার জন্য আবারও একবার পরীক্ষা শুরু করলেন। এগুলো রাস গানের আছে, রাস যদি কোনোদিন হয় দেখবেন, রাস গানের এগুলো ছোট্ট ছোট্ট গল্প। এই আদ্যশক্তি মহামায়া উনি ব্রহ্মাকে পরীক্ষা করার জন্য একটা সুন্দর ডুপ্লিকেট নারী হলেন, যেটা অঙ্গরস লালী বলা হয়। রূপে মোহিত ব্রহ্মা হঠাৎ হরিনাম শুনছে, শুনতে শুনতে লক্ষ্য পেলেন কি হলো, ওটাকে হরিনামের মন নেই। আদ্যশক্তি মহামায়া যেদিকে ঘুরে যায় ওর সেদিকে ঘুরে ঘুরে বসে। মেয়েটা কোথায় গেল? এরকম অনেক যন্ত্র হরিবাসরে আসে, আমরা জানি। এ অনেক যন্ত্র এরকম হরিবাসরে আসে, হরিনাম শোনে নামে, আর লক্ষ্য রাখে কোন দিকে কে বসে আছে। এগুলো নেই, এগুলো হয়, কেউ না বলতে পারবে না। কেন? ভক্ত যদি সবাই হরিবাসরে বসে, সবাই ভক্তিপূর্ণ অর্জন হয়ে যাবে। এই জন্য বলেছেন, ভক্ত বড় শক্ত পণ্ডিত রহিল বসে, একটা বিন্দু দুটি কুসুম বেন্দ গেল বসে। ভক্ত যারা হবে শক্ত হতে হবে আগে। কেন? যারা ভক্ত হয়েছে তারা শক্ত না হয়ে ভক্ত হতে পারেনি। দুর্বল লোক ভক্ত হতে পারে না। কেন পারে না? ভগবানের পরীক্ষায় তারা উত্তীর্ণ হতে পারে না, তাই তারা ভক্ত হতে পারে না। ভগবানের আবার কি পরীক্ষা? ভগবান তো তার আগে বলে দিয়েছে, আমাকে যে করে আসে দেখে দেখে বেছে বেছে আগে আমি তারে করি সর্বনাশ। যদি না ছাড়ে আমার পাশ, তবেই আমি কিন্তু তার হই দাস অনুদাস। একটা কথা মিলিয়ে নেবেন মায়েরা এবং আমার পিতৃবর্গ যারা আছেন। অনেক রাত হয়ে গেছে তো, এটা যদি সন্ধ্যার জন্য হরিবাসনটা হতো, কীর্তনটা হতো, তাহলে মনে হয় ভালো লোক হতো। অনেক রাত, যাই পারে হোক, যে কজন আছে আমার সঠিক ভক্ত আছে, তবু একটু ডিসকাসিং করি। সময় তো হয়ে গেছে, আর আধ ঘন্টা আছে আমার। তাই আজকে এই যে রাসের কথা বলি, রাসে একটা জিনিস ঘটনা দেখবেন, আদ্যশক্তি মহামায়া ওকে পরীক্ষা করার জন্য উনি যেদিকে ঘুরছেন, ব্রহ্মা সেদিকে ঘুরছেন। মহাদেবের লক্ষ্য হয়ে গেল, সবাই হরিবাসরে হরিনাম দেখছে, আর ব্রহ্মা ঘোরাঘুরি করে। কেন? দূর থেকে দেখছে একটা নারী ঘুরছে। দেবাদিদেব জানতে পেরেছে ওটা আর কেউ না, ওটা সেই আমার পার্বতী। তাই পিছন থেকে এসে দেবাদিদেব মহাদেব একটা সাটাপটি চড় মেরেছিলেন। একটা মস্তক কেটে মৃত্তিকার উপরে পড়ে গেছিল ধরানো ধরা দিতে। যে রক্ত বেরিয়েছিলেন, সেই রক্ত থেকে তৈরি হয়েছিল সরস্বতী নদীর জল। তাহলে চিন্তা করুন, অপরাধ কোথায় কোথায় দেখুন। আর তৃতীয় অপরাধ, যদি কেউ পরস্ত্রীকে হরণ করে। এই তিনটে হলো পৃথিবীর সব থেকে ডেঞ্জারাস অপরাধের কোনোদিন ক্ষমা হয়নি, হবে না। তাই আজকে ভগবান কি করলেন? অদ্বৈতকে বলছে সবাই হরিনাম করছে, তুমি দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আনমনা হলে কেন? একটাই কথা বলেছিলেন, প্রভু বয়স আমার হয়ে এসেছে, তোমার থেকে 60 বছরের ডিফারেন্স আমার বয়সের, তোমার থেকে আমি 60 বছরের বড়। আজকাল কলিযুগের মানুষের কোনো গ্যারান্টি নেই, আজ আছে কাল নাও থাকতে পারি। যদি মনের আশা নিয়ে, অসম্পূর্ণ আশা নিয়ে মারা যাই, প্রভু তুমি আমার আশাটা সম্পূর্ণ করো। বলো তোমার আশাটা কি? বলছে আমার আশা একটাই। কি আশা যেন? তবে শোনো,
মরে যাবার পরে তুমি যদি আবার আমাকে কোনোদিন মানুষ কুলে জন্ম দাও, যদি, আমি বলছি না যে দাও, যদি তোমার ভালো লাগে আমাকে যদি আবার কোনোদিন মানুষ কুলে তুমি জন্ম দাও, দয়া করে অট্টালিকার উপরে দিও না, একদম গরিব বাড়ি দিও, দুঃখ হবে না। তবে একটাই কথা, আমার এই কথাটা রেখো, যে ফ্যামিলিতে আমি গিয়ে জন্মাবো যেন আমার বাবা মা তোমার চরণের দাস হয়। কেন জানো? যদি আমার বাবা মা তোমার চরণের দাস হয়, আমি শিশুকাল থেকে বাবা মাকে দেখে তোমার চরণের দাস হতে পারি। তখনই ভগবান বলেছিল, তুমি ভক্তের ঘরে জন্মাতে চাও? বলছে হ্যাঁ। বলে তাহলে এক কাজ করো, আমার সব থেকে ভালো ভক্ত, বেশি ভক্ত দক্ষিণ 24 পরগনায় আছে, তুমি দক্ষিণে জন্ম নেবে। অদ্বৈত বলেছিল, প্রভু পূবে যদি পাঠাও যাব, পশ্চিমে যদি পাঠাও যাব, উত্তরে যদি পাঠাও যাব, দয়া করে দক্ষিণে আমাকে পাঠিও না। ভগবান ক্রোধিত হয়ে গেছে। কি বললে? তাহলে তুমি কি প্রমাণ করতে চাও দক্ষিণ 24 পরগনায় আমার কোনো ভক্ত নেই, তাই তুমি যাবে না? তুমি তো বলেছো ভক্তের ঘরে দাও, তাহলে আমার ভক্ত ভালো আছে দক্ষিণে, তুমি কেন দক্ষিণে যাবে না? প্রমাণ করছো দক্ষিণে ভক্ত নেই বলে। অদ্বৈত বলছে, ঠাকুর আমি জানি পৃথিবীতে যতগুলো জেলা আছে সব থেকে সুন্দর বৈশিষ্ট্য জেলা হলো দক্ষিণ 24 পরগনা, তবু আমার দক্ষিণে যেতে মন চায় না। কেন জানো? কেন? বলছে তুমি তো আমাদের শিখিয়েছিলে। কি শিখিয়েছো? বাবা মা যদি পাশাপাশি দাঁড়িয়ে থাকে, ছেলে যদি কোনো শুভ সংসারে যায়, শুভ সংবাদ পেয়ে যায়, কোনো শুভ কাজে যায়, লক্ষ্য করবেন বাবা, যদি বাবা মা দরজার কাছে দাঁড়িয়ে থাকে, ছেলে যদি চাকরির ইন্টারভিউ বা স্কুল পরীক্ষা দিতে যায়, সেই ছেলে সবার প্রথম কাকে প্রণাম করে জানেন? আগে প্রণাম করে বাবাকে, তারপর কিন্তু মাকে প্রণাম করে। বলে হ্যাঁ করে তো। বলে প্রভু তুমি আরো বলেছ, যে ছেলে বাবার পায়ে হাত দিয়ে আগে প্রণাম করে, হাত না ধুয়ে মায়ের পায়ে প্রণাম করবে, সে ছেলে নয়, সে ছেলে হয়ে মাকে নরক কুণ্ডে পাঠিয়ে দেবে। যুক্তি আছে কথা। বলছে কেন? বলে তুমি তো আমার শিখিয়েছো। বলো ঠাকুর। বলে হ্যাঁ শিখিয়েছি। তা প্রণামের সঙ্গে তোমার যাওয়ার সম্পর্কটা কিসের ট্রানজাকশন আছে যে তুমি যেতে চাইছো না? বলে একটাই কথা, তুমি বলেছো কি না? বলে হ্যাঁ। বলে এই কারণে বলেছি। কেন জানো? আগে যদি বাবার পায়ে হাত দিয়ে কেউ প্রণাম করে, হাত না দিয়ে সেই হাত যদি মায়ের পায়ে দেয়, তাহলে সন্তান হয়ে মাকে নরকে পাঠায়। কেন জানো? বাবা আমার কাছে যেমন বড়, আমার থেকে মায়ের কাছে তার 4 গুণ বড়। আমার ভগবান আমার বাবা, আমার মায়েরও ভগবান বাবা। তাহলে ব্যাপারটা কোথায় জানো? ভগবানের চরণ ধুলি নিয়ে ভক্তের চরণে দেয়া হলো। কোনোদিন কেউ পারে? এই জন্য গীত গোবিন্দম লেখা বন্ধ ছিল, একটা কথা লিখতে পারেনি বলে জয়দেব, যে ভাষাটা হলো দেহি পদপল্লব মুদারাং। জানেন, যে ভাষাটা জয়দেব লিখতে পারলেন না, গীত গোবিন্দ রচনা করেছেন, সমস্ত কিছু লিখেছেন, একটা জায়গায় ফাঁক রেখেছিলেন, যে জায়গাটা লেখা উচিত ছিল দেহি পদপল্লব মুদারাং। উনি চিন্তা করেছিলেন আমি যদি এটা লিখি আমার নরকখণ্ডেও জায়গা হবে না। কেন? আমি ভগবানকে ডাকি, আমি কোনোদিন বলতে পারি যে ভক্তের চরণধলি ভগবানের মাথায় দাও? কিন্তু ভগবান কি করলেন? ভগবান জানে গীত গোবিন্দম এটাই না লিখলে গীত গোবিন্দম খুব পড়বে না, তোমার নাম হবে না। তাই ভগবান ওই জয়দেবের রূপ ধারণ করে নিজে গিয়ে লিখে দিয়েছিলেন দেহি পদপল্লব। ভগবান আমাদের নিয়ে খেলায় গো বাবা। আমরা খেলি, আমরা যেমন ছোটবেলায় খেলা করতাম, যখন 5-6-এ পড়তাম, ছোট ছোট বাচ্চাদের সঙ্গে আমরা খেলতাম, আমাদের একটা খেলা। আর যিনি লয় প্রলয়ের মালিক, পৃথিবীর মালিক, তিনিও কিন্তু আমাদের নিয়ে একটা খেলা করে, তার খেলাটা একটু আলাদা, তাই না বাবা? এই জন্য একটা নজরুল গীতিতে একটা গান রচনা হয়েছিল, খেলেছ বিরাট শিশু
লয়ে বিরাট শিশু আর মনে খেলিছ মহান আকাশে তুমি মাখল লীলা বিলাসে শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে স্বর্ণ মহা আকাশে তুমি মাখল লীলা বিলাসে শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে আমরা কি করি ছোটবেলায় যখন পুতুল খেলি একটা মাটির পুতুল তৈরি করি খেলা হয়ে যায় ভেঙে দিই আমাদের ভগবান ঠিক তাই ভাঙিছ বইছ তুমি আপন মনে নিরজনে শোনয়ে বিরাট শিশু আর মনে বলিত শোনয়ে বিরাট শিশু আর মনে বলিত হে ভগবান আজকে তুমি শিখিয়েছিলে যে সন্তান হয়ে মাকে নরকুণ্ডে দেওয়া হবে তাই তো তাই আমি দক্ষিণে যেতে চাইছি না কেন যেন প্রভু তুমি অন্য কোনো জেলায় প্রদক্ষিণ করোনি নিজে কোনোদিন হেঁটে পরিক্রমা করোনি কিন্তু একমাত্র তুমি দক্ষিণ 24 পরগনায় করেছ বলো আমি ভুল বলছি চৈতন্য মহাপ্রভুর মনে পড়ে গেল তাই তো আমি তো মথুরা